সহায় হন। চলো শহর বানু, তোমার আজগরের সৎকার করে গিয়ে। হ্যালো, এদিকে আসেন, পুরস্কার আছে আপনাকে। সৈন্যগণ, এমনি ভাবে একটি একটি করে আমাদেরকে প্রতিশোধ দিতে হবে। তোমরা সবাই প্রস্তুতি নাও। যাদের মতো ছাইড় দিয়ে লুকিয়ে পড়ো, সম্মুখ দিতে পারা যাবে না। সাহস থেকে দাও, আব্দুল্লাহর সামনে আয়। তোদের সবাইকে হত্যা করে ওই পুরা কুলুপ্ত করবো। নিব ওই আজকের হত্যার প্রতিশোধ। মুখ সামনে কথা বল। প্রাণের ভয় থাকলে চলে যা এখান থেকে। মায়ের কোলে মায়ের বুকে ফিরে যাও। না, তোদের শেষ না করে আমি ফিরে যাব না। হ্যাঁ, দুজন দুজন। আমাকে বাঁচতে দিলে না হযরত। পুরা কুলুপ্তা করতে পারলাম না হযরত। আমি পুরা কুলুপ্তা করতাম। এমনি করেই একটি একটি করে আমাদেরকে মহাবীর এজিতের আমরা সেনাপতি এমনি ভাবে একটি একটি করে পুরাত নদী আমরা ধ্বংস করবো। তো দানি করে তোর বাড়ি আমি যে স্থির থাকতে পারছি না। হ্যালো, শিবিরে পানির জন্য সবাই চিৎকার করছে। কেমন করে আমি পানি উদ্ধার করব ভাবছি। আমি ওই নিজেই ফোরাত খুলে যাব। সর্বনাশ হয়েছে হযরত। আব্দুল্লাহ ফরাত আমার
সর্বনাশ হয়েছে হযরত। আব্দুল্লাহ ওই ফুরাত কুলে বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে। আব্দুল্লাহ আব্দুল্লাহ শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। কোথায় আমার দুন্দুল, কোথায় আমার শিরোত্রাণ? সাজিয়ে দাও, আমি নিজেই যুদ্ধে যাব। হযরত, আমি বেঁচে থাকতে আপনি যুদ্ধক্ষেত্রে যাবেন তা হতে পারে না হযরত। আপনি আমাকে আশীর্বাদ করুন। এই মুহূর্তে আমি ওই ফুরাত কুলে ছুটে যাচ্ছি। ওই ফুরাত কুল উদ্ধার না হয় এই আমাদের মৃত্যু। আল্লাহ, এখন আমি কি করব? ওরা কেউ আমাকে যুদ্ধে যেতে দিচ্ছে না, কিন্তু তুমি সহায় থেকো আল্লাহ, তুমি সহায় থেকো। তোমরা কড়া নজরে পাহারা রাখো। কোথায় কোথায় বিজয়ের পাঁচটা গোলাম? কোথায় কাবের? হেমন্ত থাকে তাই রহমানের সামনে। প্রাণের মায়া থাকাতে পালিয়ে যাও। ওরে কুত্তার বাচ্চা, রহমান পালিয়ে যেতে আসেনি, এসেছে তোদের মাথা নিতে। তবেই বল। তবে এসো। সামনে আমি একা 100। আমি পারলাম না হযরত, আমি হত্যা করতে পারলাম না, আমাকে মাফ করো। হ্যালো, হ্যালো, সর্বনাশ হয়েছে হযরত। যুদ্ধক্ষেত্রে ওই রহমান শহীদ হয়েছে। রহমান শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর সহ্য করব না। কোথায় শহর বানু, কোথায় আমার দন্দুল, কোথায় আমার শিরোত্রাণ? সাজিয়ে দাও, আমি এক্ষুনি যাব ওই ফোরাত কুলে। দেখবো ওই বাদির বাদশা ইয়াজিদের কত শক্তি। না চাচা যান, আমি বেঁচে থাকতে আপনাকে যুদ্ধ দিতে দেব না। আপনি আমাকে আশীর্বাদ করেন চাচা যান, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি
বদির বাচ্চা জিদের প্রতিশোধ দিব। কাশেম, ওরে না না না, তোকে তোকে যুদ্ধে আমি যেতে দেব না, কিছুতেই না। তোর বাবার নিকট যে আমি ওয়াদা করেছি কাশেম, তাছাড়া এতটুকু বাছা তুই, তোকে তোকে যুদ্ধক্ষেত্রে দিয়ে আমি ভাইজানের কাছে কি জবাব দেব বাবা? না না চাচা যান, আপনি আমাকে আর বাধা দিবেন না। আমি বেঁচে থাকতে আমি কিছুতেই আপনাকে যুদ্ধে যেতে দেব না। কোথায় অস্ত্র, কোথায় দন্দুল, সাজিয়ে দাও। আমি আমার পিতা হত্যার প্রতিশোধ নিব। বাবা কাশেম, মানা সত্ত্বেও যখন তুমি মানবে না, তখন তুমি যুদ্ধে যাও। তবে যাবার পূর্বে তুমি আমার ওয়াদা রক্ষা করে যাও বাবা। ওয়াদা? কিসের ওয়াদা চাচা যান? বাবা কাশেম, তোমার পিতার মৃত্যুর সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ভাই হোসেন, তোমার মেয়ে সখিনার সাথে আমার কাশেমের বিবাহ দিও। আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি যুদ্ধে যাচ্ছ, আজ তুমি যুদ্ধে যাচ্ছ। ওই আল্লাহ কি করবে আমি জানি না। যদি ফিরে না আসতে পারো, তবে যে আমার ওয়াদা ভঙ্গ হবে বাবা। চাচা যান, আপনার কথা লঙ্ঘন করার দুঃসাহস নেই আমার চাচা যান। তবে তাই যদি হয়, তবে বিলম্ব কেন চাচা যান? আপনার কাজ আপনি সমাধা করুন। আমি যুদ্ধে যাবই। আমি তো আর স্থির থাকতে পারছি না চাচা যান। হ্যাঁ বাবা, চলো এক্ষুনি ব্যবস্থা করছি, চলো। স্বামী, আজকের এই দিনটা, এই রাত কত মধুময়, তাই না স্বামী? হ্যাঁ সকিনা, জানি। আমার এই রাত্রি আমাকে আমি তোমার কাছে ধরে রাখতে পারবো না স্বামী। সকিনা, আমাকে তো যুদ্ধে যেতে হবে। স্বামী, আপনার কোনো কাজে আমি বাধা দেব না। শুধু আজকের রাতটি আমার এই বাসুর সজ্জা আপনি কাটিয়ে যান স্বামী। তা হয় না পিয়ে। আমি যে আমার আম্মার কাছে কথা দিয়েছি, আমার এক্ষুনি যুদ্ধে যেতে হবে। স্বামী, শুধু একটি রাত আপনি যদি আমার কাছে থেকে যান, তাহলে আমি খুব আনন্দ পাবো স্বামী। বাবা কাশেম, এই কি তোমার ওয়াদা? তুমি আমাকে কথা দিয়েছো, নতুন বধূকে পেয়ে কি সেই ওয়াদার কথা তুমি ভুলে গেলে বাবা কাশেম? এই জন্য কি আমি তোমাকে পেটে ধরেছিলাম? তুমি যদি আমার সন্তান হয়ে থাকো, এখনই তুমি যুদ্ধে চলে যাবে।
এ স্বামী আমাকে বাধা দিও না প্রিয়ে, স্বামী আমি মায়ের অবাধ্য হতে পারবো না। আমার পিতা হযরত হাসানের কথা আমি অদা বন্ধ করতে পারবো না। হে স্বামী, হে স্বামী, হে কেমনি বিদায় গো দিব আপনা না আমি গো প্রাণী স্বামী, স্বামী গোয়া আমার স্বামী, আমাকে ছেড়ে আপনি যাবেন না স্বামী। সবে মাত্র হইল রে আল্লাহ নামটি নিয়া গো রানী স্বামী, স্বামী গোয়া স্বামী। হাতে দৌড়ি পায়ে গোবরি যাবে না চলিয়া গো প্রাণে স্বামী, স্বামী গোয়া স্বামী, আমাকে ছেড়ে আপনি যাবেন না। যাবে রিয়া গো প্রাণে স্বামী, স্বামী গোয়া সখিনা, কেঁদো না সখিনা, কেঁদো না। পবিত্র আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করেছি, কিন্তু ভাগ্যের লিখন এই বাসর রাত্রিটাও তোমার পাশে দাঁড়াইতে পারলাম না। আমি চললাম সখিনা, আমি চললাম। স্বামী, আমাকে ছেড়ে আপনি যাবেন না স্বামী। তোমরা কেউ হতাশ হইও না,
হোসেনের শিবির থেকে যে আসবে জানি কম সম্ভব না আছে খালি তাকেই শেষ করে দিবে। রেডি আছে হ্যালো হাসান পুত্র কাসিমের সামনে মরার যদি ইচ্ছে থাকে তোকে তাহলে আমার সম্মুখে আয়। সৈন্যগণ লেগে যাও, লাগিয়ে যাও অস্ত্র। সামান্য শিশুর সাথে যুদ্ধ করেছে আপনারা কেউ করে উঠছেন আমার আমাকে বাঁচতে দিলে না, আমি পারলাম না পিতা হত্যার প্রতিশোধ নিতে। হ্যালো এইভাবে সবাইকে একটি একটি করে শেষ করে দিতে হবে। এইভাবে সব সৈন্য শেষ করে দিবে তোমরা। মেহেরবান, আমার স্বামী গিয়েছে যুদ্ধে, কিন্তু এখনো যে ফিরে আসছে না। আমার মনটা যেন আছে কেমন করছে খোদা, কেমন করছে। হ্যালো 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 বাবা গো, তুমি কেঁদো না, ওই আল্লাহকে তুমি ডাকো। হ্যালো স্বামী, কি করলে বাবা? এ হতে পারে না বাবা কাশিম, তুমি কি করলি বাবা? কেন কেন আমি তোকে যুদ্ধে পাঠালাম? সর্বশক্তিমান আল্লাহ, তুমি কাশেমের পূর্বে কেন আমাকে মৃত্যু দিলে না আল্লাহ?
কেন কেন কেন? সকিনা, তুই কোথায় যাবি মা? তুই আমার কাছে আয়। এই কাশেমের শেষ দেখা, ও যে চলে যাচ্ছে মা, তুই ওকে দেখে নি মনের মতো। হিসাবি হিসাবি হিসাবি। ভাবি যান, জগৎ পরিত্যাগ করার সময় আমার অবাধ ওয়াদায় আবদ্ধ করে রেখেছিলেন, আপনি জেনেছিলেন। এমন বিবাহের উপদেশ আপনি আমাকে কেন দিয়েছিলেন ভাবি জান? আমার আশা আপনার অমূল্য রত্নকে আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি এমনই হতভাগ্য যে আপনার রক্ত আমি রক্ষা করতে পারলাম না। কাশিম এক বিন্দু পানি পেলে হয়তো এজিদের একটি প্রাণী পৃথিবীতে বেঁচে থাকতে পারত না। কে কোথায় 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 আমার বন্ধু? কোথায় আমার শিরোত্তর? আমি আমি এখনই ছুটে ওই ফোরাত নেব আছে তার প্রতিশোধ। দাঁড়াও, আমি আছি, দাঁড়াও। স্বামী স্বামী, কেন আমাকে ছেড়ে আপনি চলে গেলেন? একটিবার কথা বলুন স্বামী, আপনি একটিবার কথা বলুন। কেন স্বামী? গিয়ে গেছিলে ফোরাত নদী প্রাণী স্বামী গোয়া কাল সকাল বলবে রে সখী
চোখটি ডালকো বহলে রে দারুণ বিধি বিধি রে কথা বলো রে স্বামী, কথা বলো। এত দুঃখ লাগছে রে বিধি, চোখটি ডালকো বহলে রে দারুণ বিধি বিধি রে কি করিব, কোথায় রে যাব, কার চালাই দা রহব রে বিধি বিধি রে কি করিব, কোথায় রে যাব, কার চালাই দা রহব রে দারুণ বিধি বিধি রে স্বামী, একটি বাড়ি কথা বলুন। সৈন্যগণ, তোমরা কেউ ভয় পেও না। হোটেলের লোকেরা আমাদের বহু সৈন্য শেষ করে ফেলেছে। তাদের ভয়ে পালিয়ে গেলে চলবে না। তাহলে কেন্দ্রে অজিত মহারাজ আমাদের কাউকেই ছাড়বে না। কোথায় কোথায় বিদর্ভী কাবিরের দল? সাহস থাকলে এই আই একবার সামনে আয়, একবার তোদের কথা বলে চোখ দি। আয় সৈন্যগণ, ভয় পেও না, ঝাঁপিয়ে পড়ো। আয় কাবিরের দল, আয় সাহস থাকে সামনে আয়। যাবেন কেন? হে পরোয়ার দিগার, তুমি তুমি আর কত পরীক্ষা করতে চাও, আর কত কষ্ট দিতে চাও? সমস্ত শিবিরের লোকজন পাশায় ছটফট করছে। কোথাও কোথাও এক বিন্দু পানি পাওয়া যাচ্ছে না। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাকে একটু পানি দিন, আমি ফিরাতকে উদ্ধার করতে পারতাম, কিন্তু পানি নেই। আব্বা হুজুর, আমি পারতাম, কিন্তু ওই গুফার অধিপতি জিহাদ তার সৈন্য নিয়ে ফুরাতকে এদিতের সৈন্যের সাথে হাত মিলিয়েছে। তবু আমি লক্ষ লক্ষ সৈন্যকে মেরে ফেলেছি। এই দেখুন আব্বা হুজুর, আমার তরবারি
কেউ আমার দরবারের সাথে টিকতে পারেনি। আব্বা হুজুর, আমাকে একটু পানি দিন। পিপাসায় আমার কণ্ঠ নাকি শুকিয়ে যাচ্ছে। আব্বা হুজুর, আমাকে একটু পানি দিন। ওরে ওরে বাবা আলী আকবর, এই মুহূর্তে কোথায় পাবো বাপ? এই চোখের পানি ছাড়া যে এক ফোঁটা পানিও কোথাও পাওয়া যাচ্ছে না বাবা। সেই চোখের পানিও যে শুকিয়ে গেছে বাবা। আলী আকবর, তুমি আমার এই জিহ্বাখানি চুষে কিঞ্চিত পরিমাণ পানি নিবারণ, তৃষ্ণা নিবারণ করো বাবা। কত শান্তি লাভ করলাম। আব্বা হুজুর, আমাকে আশীর্বাদ করুন। এখনই আমি ওই ভুলাত করে চলে যাচ্ছি, নয় ভুলাত করে উত্তর, নয় আগে করে মৃত্যু। পানি পানি, হে পরমার দয়াময়, পানির অপর নাম এই জন্যই কি রেখেছিলেন জীবন। যাও সৈন্যগণ, তোমরা এই চতুর্দিকে প্রত্যক্ষ দৃষ্টি রাখবে, কারণ হোসেনের শিবিরের সমস্ত সৈন্য তৃষ্ণার্ত। তবু তাদের যে যুদ্ধ কৌশল, যে যুদ্ধের ঝলকানি, এই মুহূর্তে যদি ওরা ফোরাত কুলের পানি খেতে পারে, তাহলে আমাদের কেউ বাঁচতে পারবে না, সবাইকে তোরা মেরে ফেলবে। কোথায় কোথায় বিধর্মী কাপড় দল? সাহস থাকলে আই একবার অর্চর বুকে আয়। ওই তো মনে হয় সেই শিশু বাচ্চাটি আবার যুদ্ধক্ষেত্রে আসছে। কাকে তুমি শিশু বাচ্চা বলছো ওয়ালিদ? তুমি কি দেখনি ওর যুদ্ধ কৌশল, ওর বীরত্ব? কোথায় কোথায় কাপড় দল? এর সম্মুখে আমাদের একটি সৈন্যও কুড়াতে পারবে না। ওকে মারতে হলে আড়াল থেকে তীর নিক্ষেপ করতে হবে। কোথায় কোথায় বিধর্মী কাফের দল? বিশ্বাসঘাতক বেঈমান কাফের! আয় 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 সামনে আয়! দেখো তো! নিক্ষেপ করো, নিক্ষেপ করো। আমাকে বাঁচতে হবে না! আমাকে আমি বুড়াতকে উদ্ধার করতে পারলাম না আব্বা হুজুর, আমাকে ক্ষমা করবেন আব্বা হুজুর, আমাকে ক্ষমা করবেন। সৈন্যগণ, একটি একটি করে এইভাবে আমাদেরকে সব সুন্দর করে দিতে হবে।